2026 সাল ফুটবল বিশ্ব এক নতুন বাস্তবতার সামনে দাঁড়িয়ে, কারণ এই বিশ্বকাপ শুধু আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট নয়, এটি হতে যাচ্ছে এমন একটি মঞ্চ যেখানে একই সঙ্গে দেখা যেতে পারে একটি যুগের সমাপ্তি এবং নতুন এক যুগের সূচনা। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, লায়নেল মেসি কি সত্যিই শেষবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন? যদি সেটাই সত্যি হয়, তাহলে এই বিশ্বকাপ হয়ে উঠবে শুধুমাত্র একটি শিরোপার লড়াই নয়, বরং একটি কিংবদন্তির শেষ অধ্যায়ের গল্প। একজন খেলোয়াড় যিনি গত এক দশকেরও বেশি সময় ধরে ফুটবলকে নিজের মতো করে গড়ে তুলেছেন, যিনি অসংখ্য রেকর্ড ভেঙেছেন, অসংখ্য মুহূর্তকে স্মরণীয় করেছেন, তিনি কি শেষবারের মতো বিশ্বমঞ্চে নামতে যাচ্ছেন? অন্যদিকে একই সময়ের সামনে এগিয়ে আসছে নতুন প্রজন্ম। কিলিয়ান এমবাপে, যিনি ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে বড় মঞ্চে তিনি ভয় পান না। বিশ্বকাপ ফাইনালে অসাধারণ পারফরম্যান্স, ধারাবাহিক গোল করার ক্ষমতা এবং আত্মবিশ্বাস সব মিলিয়ে তিনি এখন অনেকের চোখে ফুটবলের নতুন মুখ। অপরদিকে রয়েছেন আর্লিং হালান্ড, যিনি ক্লাব ফুটবলে একের পর এক গোল করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আধুনিক সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে। যদিও আন্তর্জাতিক পর্যায়ে তার বড় পরীক্ষা এখনো বাকি, তবে সুযোগ পেলে তিনিও এই বিশ্বকাপে বড় প্রভাব ফেলতে পারেন। এই প্রেক্ষাপটে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 হয়ে উঠছে এক বিশেষ মঞ্চ, যেখানে পুরনো ও নতুন যুগ মুখোমুখি দাঁড়াবে। এই বিশ্বকাপের আরেকটি বড় বৈশিষ্ট্য হল এর আকার। প্রথমবারের মতো 48টি দল অংশ নিচ্ছে এই আসরে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, এই তিনটি দেশ যৌথভাবে আয়োজন করছে এই বিশাল প্রতিযোগিতা। ফলে ম্যাচের সংখ্যা বাড়ছে, প্রতিযোগিতা বাড়ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অপ্রত্যাশিত ফলাফলের সম্ভাবনাও বাড়ছে। আগের বিশ্বকাপগুলোতে যেখানে নির্দিষ্ট কয়েকটি দলকে ফেভারিট হিসেবে ধরা হতো, এবার সেই হিসেব অনেকটাই বদলে যেতে পারে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ন্যাশনাল টিম 2022 সালে তারা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জিতেছে। সেই দলের নেতৃত্বে ছিলেন লায়নেল মেসি। তবে 2026 সালে তার বয়স হবে প্রায় 39 বছর। এই বয়সে এসে আবারও বিশ্বকাপে সর্বোচ্চ পারফরমেন্স দেওয়া সহজ হবে না। তবুও তার অভিজ্ঞতা, খেলার বুদ্ধিমত্তা এবং ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা তাকে এখনও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে রাখে। অপরদিকে ফ্রান্স ন্যাশনাল টিম ইতিমধ্যেই নিজেদের শক্তি প্রমাণ করেছে। তাদের স্কোয়াডে রয়েছে তরুণ প্রতিভা ও অভিজ্ঞতার মিশ্রণ। এই দলের মূল ভরসা কিলিয়ান এমবাপে, যিনি বড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে সক্ষম। যদি তিনি তার বর্তমান ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে 2026 বিশ্বকাপ হতে পারে তার কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্যের মঞ্চ। একইভাবে নজর থাকবে নরওয়ে ন্যাশনাল টিমের উপর। যদিও তারা নিয়মিতভাবে বড় টুর্নামেন্টে অংশ নেয় না, তবে আর্লিং হালান্ডের উপস্থিতি তাদের আলাদা করে তোলে। যদি তারা যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে হালান্ড হতে পারেন এই টুর্নামেন্টের অন্যতম আলোচিত নাম। নতুন প্রজন্মের খেলোয়াড়দের কথাও এখানে গুরুত্বপূর্ণ। জুড বেলিংহাম ইতিমধ্যেই ইউরোপিয়ান ফুটবলে নিজের প্রভাব প্রতিষ্ঠা করেছেন। তার খেলার ধরন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মাঠে নেতৃত্ব দেওয়ার গুণ তাকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে তুলে ধরছে। এছাড়া ভিনিসিয়াস জুনিয়র আক্রমণভাগে গতি ও সৃজনশীলতার নতুন মাত্রা যোগ করেছেন। তার ড্রিবলিং, স্পিড এবং গোল তৈরির ক্ষমতা তাকে প্রতিপক্ষের জন্য বড় হুমকি বানায়। তবে বিশ্বকাপ মানেই শুধু বড় নামের গল্প নয়। প্রতিটি আসরেই কিছু দল থাকে যারা চমক সৃষ্টি করে, যারা হিসাবের বাইরে থেকে এসে বড় দলগুলোকে হারিয়ে দেয়। এবার সেই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে পর্তুগাল ন্যাশনাল টিম। তাদের দলে রয়েছে অভিজ্ঞতা, তরুণ প্রতিভা এবং কৌশলগত শৃঙ্খলা। যদি তারা নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারে, তাহলে তারা হতে পারে এই বিশ্বকাপের সবচেয়ে বড় ডার্ক হর্স। সব দিক বিবেচনা করলে একটি বিষয় পরিষ্কার, 2026 বিশ্বকাপ শুধু একটি ট্রফির লড়াই নয়, এটি একটি পরিবর্তনের মুহূর্ত। একদিকে লায়নেল মেসি, যিনি একটি যুগের প্রতীক, অন্যদিকে কিলিয়ান এমবাপে এবং আর্লিং হালান্ড, যারা নতুন যুগের নেতৃত্ব দিতে প্রস্তুত। এই টুর্নামেন্টের ফলাফল হয়তো নির্ধারণ করবে আগামী দশকে ফুটবল বিশ্বে কে আধিপত্য বিস্তার করবে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, মেসি কি শেষবারের মতো বিশ্বমঞ্চে জাদু দেখাবেন, নাকি নতুন কোনো তারকা নিজের রাজত্ব প্রতিষ্ঠা করবে? আপনার মতামত কমেন্টে জানান।